রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়ে পড়েছে ১২৭৪ দিনেরও বেশি সময়। শুরুতে পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ সহায়তায় যুদ্ধের ময়দানে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করলেও দিন যত গড়াচ্ছে ততই বেকায়দায় পড়ছে ইউক্রেন। সুপার পাওয়ার রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে ইউক্রেন এখন দম ফুরিয়ে আসা অবস্থায়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর অদৃশ্য ইন্ধন ইউক্রেনকে যুদ্ধে ঠেলে দিলেও দীর্ঘমেয়াদে এর দায় বহন করতে হচ্ছে জেলেনস্কির বাহিনীকে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক দাবি অনুযায়ী যুদ্ধে এই পর্যন্ত ইউক্রেনের ৬৫৫টি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে ধ্বংস হয়েছে প্রায় ১৫,০০০ ট্যাঙ্ক ও সাঁজোয়া যান। কোটি কোটি ডলারের এসব সামরিক সরঞ্জাম মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় কার্যত অসহায় অবস্থায় পড়েছে ইউক্রেনীয় সেনারা। পশ্চিমা মিত্ররা অর্থ ও অস্ত্র সহায়তা দিলেও রাশিয়ার সামরিক শক্তি ও কৌশলের কাছে তা বারবার ভেঙে পড়েছে। সাম্প্রতিককালে রাশিয়া প্রথমবারের মতো সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য আধুনিক নৌ ড্রোন ব্যবহার করেছে। একেবারেই নতুন ধরনের এই অস্ত্র ব্যবহার করে রাশিয়া ইউক্রেনকে বড়সড় ধাক্কা দিল। সিমফেরোপোল নামে ইউক্রেন নৌবাহিনীর গর্বিত যুদ্ধজাহাজটি দানিউব নদীতে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখায় আত্মঘাতী ড্রোনটি মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয়ে যুদ্ধজাহাজটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। ২০১৯ সালে নির্মিত ও ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যোগ দেওয়া এই লাগুনা শ্রেণীর রণতরী গোয়েন্দা নজরদারি ও বিভিন্ন সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু নতুন প্রযুক্তির ড্রোন হামলার মুখে ইউক্রেনের এই শক্তিশালী জাহাজও ধ্বংসস্তূপে পরিণত হলো। ইউক্রেন নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেটেনচুক হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, বিস্ফোরণে এক ক্রু নিহত হয়েছেন, কয়েকজন আহত এবং আরো কয়েকজন নিখোঁজ রয়েছেন। তবে জাহাজটি ডুবে যাওয়ার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে তিনি এড়িয়ে গেছেন। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন তাদের নৌ ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে, সেটা সরাসরি স্বীকার করতে চাইছে না। এদিকে যুদ্ধ থামাতে সম্প্রতি উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তবে কোনো যুদ্ধবিরতি চুক্তি না হওয়ায় পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। ইউক্রেন প্রতিদিনই নতুন নতুন ক্ষতির মুখোমুখি হচ্ছে, আর রাশিয়া একের পর এক প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবহার করে শক্তি প্রদর্শন করছে। এই দীর্ঘ ১২৭৪ দিনের যুদ্ধে সামরিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে ইউক্রেনে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল। লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, কোটি মানুষ বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু জীবনে ঠেলে দেওয়া হয়েছে। একসময় যে ইউক্রেনকে ইউরোপের শস্য ভাণ্ডার বলা হতো, আজ সেটি পরিণত হয়েছে রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্রে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।